এই জায়গা থেকে যদি তেল যদি খোলা তেল না পাওয়া যায় তাহলে কিভাবে তেল দোকানে বিক্রি করতেছে? আর ওই জায়গায় বিক্রি করতেছে 250 টাকা 300 টাকা লিটার, তাহলে মানুষ এগুলো ভুক্তভোগী না? এটা এটা তো অবশ্যই সিন্ডিকেট হচ্ছে, এটার সমাধান তো দরকার করা উচিত না? এটা ঠিক করা দরকার তো। আপনি তেল আপনি যে ভিতরে গ্রামগঞ্জের বাজারে যান দেখবেন অ্যাভেলেবেল তেল বিক্রি করতেছে ওনারা 200 টাকা 250 টাকার কমে তেল বিক্রি করতেছে না। তাহলে ওনারা তেলগুলো কোথা থেকে পাইতেছে? এই তেলগুলো তো পাম্প থেকে যাচ্ছে, ওনারা তেল সরাসরি ডিপো থেকে আনতেছে না। ওনারা কি বলবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমাকে ভুক্তভোগী হইতেছি, আমরা খুব অশান্তির ভিতর আছে, আমাকে এটার একটা সুষ্ঠু চাই। আমি প্রাণ আরএফএল গ্রুপে জব করি। তো আমার কর্মস্থলে ঘোরার জন্য আমার প্রত্যেক দিন 3টা থানা ঘোরা লাগে, শরীয়তপুর, জাজিরা, এরপর নড়িয়া থানা। এখন আমার প্রত্যেক দিন কমপক্ষে 200 টাকার তেল প্রয়োজন, 2 লিটার তেল প্রয়োজন। এখন কালকে আসছি, কালকে আপনার সন্ধ্যায় আসছি, আইসা বিশাল সিরিয়ালে দাঁড়াইয়া লাস্ট পর্যন্ত তেল পাম্পে রাত্র 12টায় আসার পর তেল পাইনি। তখন হলো যে তেল বন্ধ হয়ে গেছে হঠাৎ। এরপর চিন্তা করছি সকালবেলা আসব। তো আমি সকালে আসছি, সকাল 7টার দিকে আসছি, আইসা তেল পাই নাই। এরপরে ঘুরে গেছি, এখন আবার আপনার 11টার সময় আসলাম, এখন তেল পাই নাই। এখন আমাদের তো এটা আসলে দুর্ভোগ। এখন এই দুর্ভোগে তো আমি আমার যে আমার ডিউটি, আমার যে কর্মব্যবস্থতা, এটাও তো আমি সম্পূর্ণ করা সম্ভব না আমার। এখন এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে এই দুর্ভোগ থেকে জানি আমরা খুব শীঘ্রই মুক্তি পাই। আমি এই পাম্পের 3 দিন তেলের জন্য আইয়া এরকম ওই ঘুরিয়া গেছি গা, এইভাবেই বেড়া দিয়ে রাখে। হেরা আসলেই কয় তেল নাই, তেল দেওয়া যাইবে না। আমার একটা ব্লক আছে কৃষি জমিনের, সেই জায়গায় আমি তেল নিতে পারতেছি না। যাইতেছি মার্কেটে, কোম্পানি মার্কেটিং করি, এখন তেল না হলে তো মার্কেটে যাবো কীভাবে? এখন যাইতে হন অটোতে যাইতে হন। সকালবেলা আইসা, কালকে আইসা দেখছি আমার না হলে 500 জন সিরিয়াল, এখন আইসা দিয়ে তেল নাই, কারণ আমরা যাইমু কীভাবে? আমার তো ব্যস্ত আছে নাকি, আমার তো কাম কাজ তো করতে হবে আমাদের। এখন তোল না পাইলে তো আমাদের কাজ করা খুব কষ্টকর হয়ে যাবে, কারণ আমাদের তো সবসময় মাঠে দৌড়িতে হয়, কাজ করতে হয়, গ্রামগঞ্জে যাইতে হয়। তোল না পাইলে তো বিপদ আমাদের। আমি তেলের জন্য পাম্পে আইছি, এমনকি বোধেশ্বর রয়্যালের এজেন্টে গেছিলাম, ওই জায়গায় তেল পাই নাই, মনোরা পাম্পে তেল পাই নাই, এখন দাঁড়ায় রয়েছে এই জায়গায়। 100 টাকা তেলও পাওয়া যায় না, মানে আমাদের এটা একটা ভোগান্তি না? তেলের জন্য আসি, তেল পাই না, কোথাও বের হইতে পারি না, কাজে কর্মে বের হন যায় না, আমরা তো মোটরসাইকেল ছাড়া তো কোথাও যাওয়া যায় না, তাই না? আমি ওই কাশিমপুর কালকা তেল হয় নাই, এই জন্য আবার আজকে আইলাম শরীয়তপুর মনোহর মোড়ে এই পাম্পে। আজকে এই জায়গায় তেল পাইলাম, গেলাম গিয়া কাউন্টারে, কাকা তেল আসবে কখন বা কী বিষয়? উনি বলে আজকে আসবে না তেল, কালকে আসবে। এখন আমার যে গাড়িতে যেই তেল আছে, আমার যাওয়াটা অনেক কষ্ট করইব। এখন আমি ফিরে যাইতে আসছি, কালকেও তেল পাই নাই, 12টা 1টার দিকে আজকেও এই জায়গায় তেল পাইলাম না। আমি গোলরি ফিলিং স্টেশন মালিকের ছোটো ভাই। আমরা আগের মাসে ডিপু থেকে যেই পরিমাণ তেল পাইতাম, এই মাসেও আমরা ওই পরিমাণ তেল পাইছি। বর্তমান ঈদের বাজার, গাড়ির চাপ অনেক বেশি, মানে অনেক বেশি তেল লাগে। হুন্ডা বাস অনেক, আমাদের বেচাকিনি অনেক বৃদ্ধি পাইছে, কিন্তু আমাদের হুন্ডাগুলিতে ওই খোলা বাজারে কোনো তেল বিক্রি করে না, যার কারণে সমস্ত হুন্ডার চাহিদা আমাদের পাম্পে মিটাইতে হয়। এই কারণে আমাদের আগের তুলনায় আমরা এখন সমস্ত লোকের আমরা চাহিদা মিটাইতে পারতাছি না। আর আমরা এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দ্রুত সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের যে সমাধান করে। আমাদের যতটুকু চাহিদা আছে, ঠিক আমরা ওই ডিপো থেকে সেই তেলটা পাচ্ছি না, বিধায় আর কি আজকে যতটুকু তেল চাহিদা আছে তা আমরা পূরণ করতে পারছি না। কারণ যে যেমন ইরিগেশন চলতেছে, ডিজেলের ব্যাপারটা বলি, যে ডিজেল আমাদের প্রতিদিন দরকার হলো 9000, সেখানে আমরা পাচ্ছি 4000। হ্যাঁ, তো সেখানে প্রায় 5000 লিটারের এইটা এই মানে ক্রাইসিসটা থেকে যাচ্ছে। তো বিধায় আর কি আমরা কৃষক, তারপরে গাড়ি, ওই যে যাত্রীবাহী গাড়িগুলো আছে, তারপরে মালবাহী ট্রাক আছে, এগুলোর যে চাহিদা আমরা সেটা পূরণ করতে পারছি না। আর 2 নম্বর হচ্ছে যেমন অকটেন আমরা হয়তো আজকে পেলাম, আবার হয়তো 4 দিন পরে 5 দিন পরে একদিন পাই। তো সেখানে পাই কতটুকু? 4000 লিটার, অথচ পার ডে দৈনিক আমাদের চাহিদা আছে অকটেন 4000। এই অকটেন 4000 বা 4500 হইলে আমাদের সুন্দরভাবে হয়, সবাই বর্ণন করা যায়। এরপরে পেট্রোল মিনিমাম
দরকার হলো গিয়ে দৈনিক 4,500 বা 5,000, সেখানে আমরা পাই 3,000 4,000 এরকম, তাও দৈনিক দেয় না। আজকে পেট্রোল দিল, বাট আবার 2 দিন পরে দিল। আর বিশেষ করে অকটেন দেয়, আজকে দেয়, আবার 3 দিন পরে 4 দিন পরে 1 দিন পাওয়া যায়।